কৃতিত্বের দাবিদার, কার বড় কৃতিত্ব। কিন্তু আপনি খেয়াল করবেন যে মানুষগুলো জীবন দিল, যে মানুষগুলো আহত হলো, তাদের কিন্তু রাস্তায় নামতে হলো। আপনি খেয়াল করবেন কয়েকদিন আগে তারা অর্থোপেডিক হাসপাতালের বাইরে বিছানা পট্টি নিয়ে ততক্ষণে আমাদের উপদেষ্টাদের খেয়াল হয়েছে, গভীর রাতে তারা 4 জন ছুটে গিয়েছেন। তাহলে বুঝতেন তো, আমি একটু আগেই বলছি ক্ষমতার চেয়ারটি জানি কেমন, ওনাদের দিকে নজর রাখার মতো ওনাদের সময়টা ছিল না। কৃতিত্বের দাবি নিয়েই মাঠ গরম। এই জায়গাটা হচ্ছে সমস্যা। আমি বারবারই বলি এবং এটা একটা টার্গেট আছে, আমি বারবারই বলি টার্গেট আছে। আপনি এটাকে ইনোসেন্টলি দেখবেন না যে এই যে হাবিব ভাই একটু আগে বললেন যে আমাদের এক একটা স্টেপ বাই স্টেপ আছে, 69, 70, 90, ওখানে কিন্তু সবখানেই কিন্তু ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছে। তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা নিয়ে ওই কথাগুলো বলেনি। আপনার যদি বলেন 90-এর গণঅভ্যুত্থান, যেটা এটার সাথে তুলনা করতে পারি না, চাই না, 90-এর গণঅভ্যুত্থানের পর কিন্তু ছাত্ররা কিন্তু মন্ত্রী হয় না, খেয়াল করবেন। কিন্তু এক একটি জেনারেশনের যে ভাবনা রাষ্ট্র নিয়ে দেশ নিয়ে সেটি আছে, এবং পাশাপাশি 90-এর বাস্তবতা 24-এর বাস্তবতা ভিন্ন। কিন্তু আপনি যদি একটি আদর্শিক জায়গায় থাকেন, আপনি যদি মনে করেন যে দিস ইজ মাই সিস্টেম, আমি এভাবে করতে চাই, তাহলে আপনি কিসের ইন্টারিম গভর্নমেন্ট গঠন করলেন? ফরগেট ইট, ইউ শুড বিল্ড আপ আ রেভলিউশনারি গভর্নমেন্ট। এই যে আপনি ইন্টারিম গভর্নমেন্ট করলেন, কিছু লোক বাসা থেকে ডেকে নিয়ে আসলেন, কিছু লোক, আমি বারবারই বলি এই কথা, আবারও বলি, তাদের যে শপথ হওয়া উচিত ছিল সেই শপথ তারা করবে জনতার কাছে। সেখানে তো সেনা প্রধান গিয়ে তাদেরকে স্যালুট দিবে, তারা কেন আপনার সেনানিবাসে যাবে? হোয়াট হ্যাপেন্ড দেয়ার? সুতরাং বিষয়টার ভিতরে অনেক প্রবলেম আছে, আপনার বুঝতে হবে। না, কিন্তু সেই সময়ের পরিস্থিতি বিবেচনা পরিস্থিতি না মানে তাহলে কি একটি বিপ্লবী সরকার গঠনের মতো যথেষ্ট সাহসী তারা ছিলেন না? আমি এই প্রশ্নটা এখন করতে চাই। ছাত্ররা সেনানিবাসে যায়নি। জি, আপনারা জাননি, কিন্তু পরে তো আরেকবার না, আমরা যাইনি। ভেরি গুড, জান নাই, কিন্তু অন্যরা গিয়েছেন, দলগুলা গিয়েছে। আপনার আসিফ নজরুলকে বলা হয়েছে, আমি ভুল প্রত্যাহার করে নিচ্ছি। আসিফ নজরুলকে বলা হয়েছে উনি তো ছাত্রদের প্রতিনিধি, উনি তো একবার বললেন না আমি ছাত্রদের প্রতিনিধি না। আমার আজও প্রশ্ন, আসিফ নজরুল কি ছাত্রদের প্রতিনিধি? তিনি কি ছাত্রদের সমস্ত জিনিস ওখানে তুলে ধরেন? আমি ঠিক জানি না। সেই জায়গাটাই হচ্ছে যে এখানে আমি সেই জায়গাটাই দেখি। সুতরাং সেই জায়গাটা যেটা হচ্ছে এখন জনমানুষের তো একটা চিন্তা আছে, একটা ভাবনা আছে দেশের। এখন আর একটা মানুষের কনসেনসাস করেন, একটা পোল করেন, দেখবেন লোকজন মনে করবে, ভোট দেবে যে এই স্টুডেন্ট একটা রাজনৈতিক দল গঠন করতে চায়। নো প্রবলেম, দে শুড কাম টু দ্য পলিটিক্স। এই ইয়াং জেনারেশন পলিটিক্সে আসার দরকার আছে। তাতে ভয় কি? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। বিএনপি ভয় পায়? নো। এবিপার্টি কি ভয় পায়? নো। আর দল ভয়? সুতরাং মেক ইট ক্লিয়ার, আপনি রাজনৈতিক দল গঠন করবেন, সেটি ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি আপনার মতো সরকার চালাবেন, হবে না। আপনাকে ওপেন করতে হবে, আমি পলিটিক্স করবো কি করবো না। যদি পলিটিক্স করেন, পলিটিক্যাল দল যেরকম গঠন করে ফর্ম করেন, আপনি রাষ্ট্র ক্ষমতাকে সাথে নিয়ে পলিটিক্যাল দল গঠন করতে যেন না। দেন এটা কি হবে? কিংস পার্টি। বাংলাদেশে কখনোই কিংস পার্টি সফল হয়নি। স্বৈরাচারের যেমন পতন হয় বাংলাদেশে বারবার, কিংস পার্টিও অসফল এবং তাদেরও পতন। জি, হারুন ভাই, হারুনের সাথে অসংখ্য ধন্যবাদ।